ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসন নিয়ে নির্বাচন কমিশন ইসিতে আপিল শুনানিকালে হাতাহাতিতে এনসিপি নেতা আহতদের ঘটনায় বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। রোববার নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ তোলেন তিনি। দর্শকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো। সার্জিস লিখেন, একদিকে জনাব রুমিন ফারহানা পোষ্যকর্মীরা এনসিপির কেন্দ্রীয় নেতাকে শারীরিকভাবে আঘাত করছে, আর অন্যদিকে জনাব রুমিন ফারহানা গাল মুখ ফুলিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ও আইনজীবী ভাব নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে দেখেও না দেখার ভান করছে। টকশোতে বড় বড় সুশীলতা দেখানো যায়, লেকচার দেওয়া যায়, কাজ দিয়ে প্রকাশ পায় কে সুযোগ পেলে আবার আগের পথে হাঁটবে আর কে সংশোধন হবে। ইসি অফিসে আপিল শুনানিতে যোগ দিতে এসে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ বিএনপি নেতা রুমিন ফারহানার কর্মীদের হাতে মারধরের শিকার হন। তার অপরাধ শুধু সীমানা পুনর্নির্ধারণের বিরোধিতা করে আপিল করা। বিএনপি কি আওয়ামী লীগের চরিত্রে ফিরতে চায়? জোরজার মুলুক তার বানাতে চায়? এই সুযোগ আর দেওয়া হবে না। ইসির ভেতরেই একজন শীর্ষ নেতার নিরাপত্তা যদি নিশ্চিত না করা যায়, তাহলে এই অথর্ব ইসি কিভাবে সারা বাংলাদেশে অন্যান্য দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে, সুষ্ঠু ভোট সম্পন্ন করবে? অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করছেন। রোববার সংসদীয় আসনের সীমানা নির্ধারণের শুনানিতে মারামারির ঘটনায় এনসিপি নেতা আতাউল্লাহ আহতের ঘটনায় অভিযোগ তুলে তিনি এ মন্তব্য করেন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, বাংলাদেশের মানুষ আর কোনো মঞ্চস্থ নির্বাচনের দিকে যেতে চায় না। বিএনপির এমন অনেকে রয়েছে যারা আওয়ামী লীগ থেকে বেশি আওয়ামী লীগ। রুমিন ফারহানা তাদের মধ্যে অন্যতম, যারা আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের ফ্ল্যাটভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করতে চায়। আমরা এই বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদের বলবো, আপনারা জনগণের পালস বুঝুন। তিনি আরও বলেন, আমরা ধরে নেব তাদের কার্যক্রম হচ্ছে বিএনপির হাইকমান্ডের নির্দেশনা। আজ নির্বাচন কমিশনে যে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে বিএনপি কি অবস্থান নেয়, আমরা সেদিকে নজর রাখব। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি শুনানি চলছিল নির্বাচন কমিশনে। শুনানির প্রথম দিন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও অন্যান্য নির্বাচন কমিশনারের সামনে ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের শুনানিতে অংশ নেওয়া ব্যক্তির এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে এনসিপি নেতা আতাউল্লাহ এ ঘটনায় আহত হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।